গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম। এগুলো সব আমার পালিত মুরগি, মাশাল্লাহ বলবেন সবাই। তো এখানে সকালের নাস্তা করে নিতেছিলাম। তোমাদের ভাইয়া বাজার থেকে সানা পাঠাইছে, সাথে আমি পরোটা বানাইছিলাম বাসায়, আর সাথে ছিল চা। এটাই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। সকালবেলা সাহাদর বাবার সাথে চলে গেছিল বাজারে, আসার সময় আমাদের জন্য ছানা দিয়ে দিছে। ও গেছিল ছানা মাটা খেতে। আজকে শুক্রবার ছিল, সাহাদ ঘুম থেকে উঠছে দেরি করে। আজকে তো আর স্কুল নেই, এই জন্য দেরি করে ঘুম থেকে উঠছে। ও নাস্তা পানি খেয়ে শুয়ে শুয়ে টিভি দেখতেছিল। সকালে নাস্তা পানি খেয়ে চলে আসলাম রান্না বান্না করতে। আজকে সকাল থেকে হালকা মেঘলা মেঘলা, আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে। এই জন্য তোমাদের ভাইয়া বলতেছিল আজকে খিচুড়ি আর গরুর মাংস রান্না করতে। তোমাদের ভাইয়া বৃষ্টি আসলেই তার খিচুড়ি খেতে ইচ্ছে করে। এখানে আমি ডালটা এক্সট্রা করে সিদ্ধ করে নিতেছিলাম। পরে দিব ডালটা, তাহলে খিচুড়িটা ডালটা এত গলে যাবে না, খেতে ভালো লাগবে। তোমাদের ভাইয়া বাজার থেকে মাছ পাঠাইছে, দেখো চিওয়া মাছ পাঠাইছে এখানে। তোমাদের ভাইয়ার নাকি অনেকদিন যাবৎ বাইলা মাছ খাইতে ইচ্ছে করতেছিল, তাই বাইলা মাছের সাথে পাঠাই দিছিল। এই তো আমার মেয়ে কাইটা নিতেছিল মাছ। আমি এক জায়গায় গিয়েছিলাম, আসার পর দেখি ও মাছ কাটতেছিল। এখানে চিংড়ি মাছও আনছিল, সাথে আনছিল সুরমায়া মাছ, আর বাচ্চাদের জন্য আনছিল পাঙ্গাস মাছ। এখানে ইলিশ মাছও আনছিল তোমাদের ভাই। ইলিশ মাছগুলোর সাইজ আজকে ছোট ছোট, কিন্তু এই ছোট ইলিশ মাছগুলোই কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি খিচুড়িটা মেখে বসাই দিতেছিলাম। আমরা বেশিরভাগ খিচুড়িটা মেখেই বসাই, অনেকেই আছে খিচুড়ি কষায় বসায়, কিন্তু আমরা সব কিছু মেখে একবারে খিচুড়ি বসাই দিই। এই তো আমার রান্না বান্না শেষ। তো আমার শ্বশুরও চলে আসছে খেতে। আমার শাশুড়ি বাসায় নেই, এই জন্য শ্বশুর আমার সাথেই খাইতেছে। ওটা আমার দেবরের ছেলে। সবাই একসাথে খেতে বসে গেছে। খিচুড়িটা আজকে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। এখানে আমার মা যে বিড়াল পালে, দেখো কিভাবে শুয়ে আছে, ওই উল্টাপাল্টা হয়ে ঘুমায় থাকে। ভিডিও করতে গেছে আর দৌড় দিয়ে চলে গেল। তোমাদের ভাইয়া সন্ধ্যার নাস্তায় সবার জন্য গিল আনছিল, এখানে বোরহানি, সাথে আবার চাপ আনছিল। আমি গিল এতটা বেশি পছন্দ করি না, এই জন্য আমার জন্য এক্সট্রা করে আবার চাপ আনছে। সবাই মিলে একসাথে খেয়ে নিতেছিলাম। আজকে আবার চলে গিয়েছিলাম আমি একটু ডাক্তারের কাছে, কারণ আমি পড়ে গিয়ে আমার পায়ের হাড়টা ভেঙে গেছে। এই জন্য তোমাদের ভাইয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। আসার সময় এখানে আমার মেয়ের জন্য সেলোয়ার নিয়ে আসছিলাম, প্লাজো। এখানে আনুবুড়ির জন্য জামা আনছিলাম। দেখো ওটা ওই নিজে নিজেই পড়তেছিল, দুষ্টু একটা। ওর জন্য গেঞ্জি আনছিলাম, গেঞ্জিগুলা ঠিক মতো আনা হয় নাই, একদম বড় হয়ে গেছে, লাগে না। এটা নিয়ে ও দুষ্টুমি করতেছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।